চোখে চোখ রেখে ভালোবাসার অনুভূতিটা অন্যরকম। এখন কিছুদিন আমরা একে অপরকে দেখে নিই, চিনে নিই, বুঝে নিই, তারপর ছুঁয়ে নেব। আমি যাই এবার। আরে কি হয়েছে? রোজ তো আমার সাথে শো, তাহলে ভূত দেখার মতো আর চমকে উঠলে কেন? কারণ তুমি তো ভূত, তাই না? এখানে শুয়েছিলে কেন তুমি? কারণ চিন্তা হয় আমার তোমার জন্য। তুমি আবার রাতে ভূতের ভয় পাও তো, সেই জন্য। ভূত তো মানুষ ছিল না কখনো। কিন্তু সব ভূত আমার মতো ভালো হয় না, যেমন সব বউরাও আমার মতো ভালো হয় না, বুঝেছো? চরণ কোথায় তোমার? দাও ধুয়ে জল খেয়ে নি। ডায়াল মথুরা ডায়াল স্পিকিং। রাধে রাধে, হাউ মে আই হেল্প ইউ? আপনার কলটি প্রতীক্ষায় আছে, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করতে না পারলে শুয়ে পড়ুন, তারপরে ঘুমিয়ে পড়ুন। ধন্যবাদ। ওই দেখো, এ তো অ্যাকশন শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আয় বস। হে প্রিয় সখা, রহস্যটা কি? প্রথম রাতেই বালিশ বিছানা বগলে নিয়ে সোজা উঠোনে চলে এসেছ। ভাই, নিজের দোষেই কপাল পোড়ালি তুই। আমি যখন ওকে রিজেক্ট করে দিয়েছিলাম, তো বিয়েটা করলি কেন? এখন বোঝ শালা, জানি না মাথায় কি ভূত চেপেছিল। এবার গরিবের কথা বাসি হলেও খাটলো তো। একদম ঠিক কথা বলছে ও। সুরভি বৌদি এমনিতেই বল্টু টাইট করে রেখেছিল তোর। নিজের ইচ্ছায় না বসতিস না উঠতিস। ভগবান এতদিন পরে একটা ভালো সুযোগ দিল তোকে, আর কি করলি তুই? আরে থ্রিজি দাদা, ভালো হয়েছে আপনি এসেছেন। এই নিন চা খান। না বৌদি, আমি यमुना जी के तीरे साधु हो या फकीरे, पाप धुलेंगे सबके भैया। राधे राधे। চিনি ক চামচ? চিনি চিনি। বিষও দিতে পারেন আপনি। বিষ খাবে আপনার শত্রুরা, আপনি চা খান। ওনার কি হলো? না, আসলে মানুষ কখনো নিজের কাজের জন্য খুব আফসোস করে। কোন ভুলের আফসোস? না, আসলে ওর হয়েছে ওই জানে, আমি কি জানি। ঠিক আছে, বাদ দাও। তুমি চাটা খাও আর বলো ভালো হয়েছে কিনা, আর চিনি লাগবে কিনা। এটা তো দেখেই মিষ্টি লাগছে। আগে তো খাও, যদি আরো মিষ্টি লাগে তাহলে। ডায়াবেটিস ধরিয়েই ছাড়বে তোমাকে, আর তুমি তো শুনবে না। খেয়ে নাও, নাও খাও খাও। আমি না স্নান করিনি, দোকানে যেতে হবে। টাওয়েল লাগলে বলো কিন্তু। নিজের তোয়ালে নিজে নিয়ে ঢুকবে, ঠিক আছে? পেটনি কোথাকার। আর আমার ভাগ্যটা দেখো, সারা পুরো ফুটো কলছি। এদিক থেকে জল ভরো তো ওদিক দিয়ে বেরিয়ে যায়।
খুব তো বলেছিলি কালো হিরে বিয়ে করিস না, দিলে তো নাকটা কেটে। সবার মুশকিল আসান করতে যাই, নিজেরই একটা হিল্লে করতে পারলাম না তো অন্যের। যাওয়ার হয়ে গেছে, এখন থেকে ও তোর বৌদি। কে? বৌদি। রিমঝিম বৌদি, রিমঝিম বৌদি। বৌদি মায়ের মতো হয়। রাধে রাধে। চলো মনের যত আফসোস সব মা যমুনাতে ভাসিয়ে দিই। আর যদি বৌদিকে খারাপ নজরে দেখিস তো তো থাপ্পড় পড়বে, থাপ্পড় পড়বে। এই তুইও মেরে নে, ভাগ্য তো এমনিই মারছে, তুইও মেরে নে। আচ্ছা এই গালে মারবো নাকি এই গালে? তোকে তো দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি, দেখাচ্ছি তোকে, দাঁড়া, পালা এখান থেকে। রিমঝিম, গুড মর্নিং। কি হ্যাঁ, কি হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ যাচ্ছি তো। যাও। শোনো না, দোকান যাওয়ার সময় আমাকে একটু মন্দিরে পৌঁছে দেবে প্লিজ? তুমি বেকার চিন্তা করছো ওকে নিয়ে, খুব ধার্মিক টাইপের মেয়ে একটা। দেখো মন্দির টন্দিরে যাচ্ছে। ও কি হয়েছে? ও আচ্ছা, আমি এবার ঠিক আছে? এদিক ওদিক কি দেখছো? না কিছু না, কি দেখবো আমি? ভীষণ মিষ্টি তুমি। শোনো না, হ্যাঁ? আমার মঙ্গলসূত্রটা ওই ব্লাউজের হুকে আটকে গেছে, খুলে দেবে একটু? খুলে দাও না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কি খুলতে হবে? যেটা তোমার ইচ্ছে, যেটা সহজ মনে হচ্ছে। হয়ে গেছে। কখন যে ছুলে বুঝলামই না। আমি বুঝতে পারছি মোহন, আমি এই পেতনির সাথে তোমাকে একা একা মন্দিরে যেতে দেবো না। এবার চলো। আমিও যাবো তোমার সাথে। চলো 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 চলো। মোহন, মোহন
কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি করে হয়েছে? তোমার এত সৌন্দর্য। আসলে আপনি খুব সুন্দর, তাই হয়তো আমাকে সুন্দর দেখছেন। আপনি কোন দিকে দেখছেন? হ্যাঁ, কোথাও না। আর এমনিতেও অন্য কোথাও দেখার দরকারই বা কি আছে? আমার তোমার সাথে কথা আছে এক্ষুনি। রিমঝিম, আমি এই যাচ্ছি আর এক্ষুনি আসছি। তুমি এখানেই বসো। সুরভি, তুমি যাওনি এখনো? যাইনি, আমি এখানেই আছি। তোমার লজ্জা করে না? নতুন বউ পেয়ে আমায় ভুলে গেলে? চিরকালের জন্য চলে যাচ্ছি, আমার সাথে দেখা করতে আসবে না, গুড বাই করতেও আসবে না? হ্যাঁ সুরভি, কি বলছো এগুলো? মোহন, সব গোলমাল হয়ে গেছে। এই মেয়েটা ঠিক নয়। সুরভি, এই মেয়েটা কি করে কারোর জন্য ভুল হতে পারে? আরে আমি বলছি তো, এর জন্য আমি মুক্তিই পেলাম না, আর আমি এখানেই থেকে গেলাম। এই মেয়েটা ঠিক নয়, ব্যাস। সুরভি, একবারে মেয়েটাকে একটু মন দিয়ে দেখো। এর থেকে ভালো মেয়ে গোটা পৃথিবীতে পাবে না। ওই একটা অ্যাড হতো না, দ্য বেস্ট আ ম্যান ক্যান গেট। ভেবে নাও রিমঝিম ওটাই। আপনি ডাকলেন আমায়? হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, 2 মিনিট। সুরভি, আরে সুরভি, তুমি কি করছো এগুলো? মোহন, এই মেয়েটা একটা ভূত। মানে আমি আমি বলতে চাইছি ডাইনি। নিজেই ভেবে দেখো, যে মেয়েটাকে প্রথমবার দেখার পর তোমার মতো সিধে সাদা মানুষের মুখ থেকে সিটি বেরিয়ে এলো, সেই মেয়েটা পরে কি খেল দেখাবে কে জানে। তুমি তুমি এই বিয়ে ভেঙে দাও। আরে এটা কোনো গাছের ডাল নাকি যে ভেঙে দেব? আর তুমি বললে বলেই তো আমি বিয়ে করেছি। এত বড় রিস্ক নিলাম, মুখ না দেখি বিয়ে করলাম, আর এবার ভাগ্য করে ওকে পেলাম। আর তুমি দেখলে দেখলে তো তুমি এখন থেকে কেমন জুয়ারিদের মতো কথা বলছো। এই মেয়েটা তোমাকে বরবাদ করে দেবে, আমি বলে রাখছি। আমি কিছু জানি না। দেখো, আমার আত্মা ততদিন মুক্তি পাবে না যতদিন না তুমি এই মেয়েটাকে ছেড়ে দিচ্ছ। মানে ততদিন তুমি এখানেই ভূত হয়ে? হ্যাঁ, ততদিন আমি ভূত হয়ে এখানেই। আর এখানেই কেন, এদিক ওদিক ঘুরে বেড়াবো আমি। তোমার ভালো লাগবে তো? সুরভি, একদিনের মধ্যে বিনা কোনো কারণে সবাই কি বলবে? আহা, আজ খুব চিন্তা হচ্ছে যে লোকে কি বলবে। যখন বউ মরে যাওয়ার 2 সপ্তাহের মধ্যে আরেকটা বিয়েতে বসলে তখন তো ভাবনি যে লোকে কি বলবে। আমার সাফাই দিচ্ছি। দেখো সুরভি, তুমি কিন্তু এখন গিরগিটির মতো রং বদলাচ্ছ। হ্যাঁ, এখন তো আমি গিরগিটি, আর ও হলো কি ময়ূর, তোমার রিমঝিম। দেখো মোহন, আমি কিছু জানি না, ব্যাস তোমাকে ওই মেয়েটাকে ছাড়তেই হবে। আর এখন যদি ছাড়তে না পারো তাহলে সময় নাও, কিন্তু ততদিন যদি ওর কাছে যাওয়ার চেষ্টাও করেছো না, তাহলে আমি এই বাড়িতে মহাভারত শুরু করে দেব। যেন এখন একেবারে রামায়ণ চলছে, তাই না? এবার যাব। কোথায় যাচ্ছ? আমি না খুব ক্লান্ত, নিজের ঘরে যাব, ঘুমাবো। হ্যাঁ, যাতে ওই বাঘিনী তোমাকে শিকার করে আর কাঁচা চিবিয়ে খেয়ে নেয়। হ্যাঁ, কোনো দরকার নেই, তুমি আজ উঠোনেই শোবে। আর মনে রেখো, আমি এখানেই আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার যাই।
যাও।